প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ সকালটা ভয়াবহ এক দুর্ঘটনা দুঃসংবাদ দিয়ে শুরু হয়েছে। বরগুনাগামী যাত্রীবাহী একটি লঞ্চে আগুন ধরে 30 জনেরও বেশি মৃত্যু হয়েছে। বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুন ধরে এখন পর্যন্ত 30 জনেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে। দর্শক, সেই লঞ্চের অগ্নিকাণ্ডে ভয়াবহ বর্ণনা দিলেন বেঁচে আসা এক যাত্রী। দর্শক, সেই যাত্রী কি বলেছে তা আমরা রিপোর্টে তুলে ধরব। গুরুত্বপূর্ণ এই রিপোর্টটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। দর্শক, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 30 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে। শুক্রবার সকালে বরিশাল ফায়ার সার্ভিস উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া এক ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় দগ্ধ ও নিখোঁজ রয়েছেন অনেকেই। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। এতে প্রায় 1000 খানেক যাত্রী ছিলেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় ভেড়ানো হয়। লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত 3টার দিকে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতেও ঝাঁপ দেন। এ সময় লঞ্চে উপস্থিত থাকা একজন যাত্রী সেই ঘটনার ভয়াবহ বর্ণনা দিলেন। তিনি রাজধানীর মিরপুর ও আটিবাজারের বাসিন্দা ফয়েজ খান ও ফোরকান। ব্যবসায়িক কাজে এমভি অভিযান 10 নামক লঞ্চে করে অন্যান্য যাত্রীদের মতো ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করেন। গতকাল সন্ধ্যার পর লঞ্চটি সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঝালকাঠির সুগন্ধা নদীতে রাত 3টার দিকে লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে আসা ফয়েজ খান ও ফোরকান আমাদেরকে বেঁচে আসার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তারা বলেন, রাত তখন 3টা, অনেকেই ঘুমাচ্ছিলেন লঞ্চের কেবিনে। আমরাও কেবিনে ঘুমাচ্ছিলাম। হঠাৎ যাত্রীদের চিৎকার শুনতে পাই। ভেবেছিলাম লঞ্চটি ডুবে যাচ্ছে, কিন্তু দ্রুত কেবিন থেকে বের হয়ে দেখি লোকজন এদিক সেদিক ছুটোছুটি করছে আর আগুন আগুন বলে চিৎকার করছে। তখন শুনতে পাই নিচে ইঞ্জিন থেকে আগুন লেগেছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দ্রুত বাড়তে থাকে আগুনের তীব্রতা, ছড়াতে থাকে পুরো লঞ্চ। গভীর রাতে বাইরে তাকিয়ে দেখি চারদিকে অন্ধকার। বাঁচতে হলে নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। অনেক ভয় কাজ করছে, তারপরও বুকে সাহস নিয়ে লঞ্চের বয়া নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ি। বয়া নিয়ে শীতের রাতে আধা ঘন্টা সুগন্ধা নদীতে সাঁতার কাটি। তারপর অনেক কষ্টে তীরে উঠি। ফয়েজ খান বলেন, গভীর রাত হওয়ায় অনেকেই কেবিনে ঘুমাচ্ছিলেন। তারা ঘুম থেকে উঠতে পারেনি। অনেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন, আমাদের কয়েক লাখ টাকার মালামাল ছিল, সব পুড়ে গেছে। তারা ধারণা করছেন হতাহতের সংখ্যা অনেক হতে পারে। সাইদুর রহমান নামে এক যাত্রী বলেন, লঞ্চে শিশু, বুড়ো, নারী সহ কমপক্ষে 3 শতাধিক যাত্রী ছিল। ইতালি ফেরতের যাত্রী বলেন, পোড়া গন্ধ পেয়ে আমি ভিআইপি কেবিন থেকে বেরিয়ে এসে দেখি লঞ্চে আগুন লেগেছে। তখন আমার স্ত্রী শ্যালক নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রচণ্ড ঠান্ডায় নদীর সাঁতরে তীরে উঠি। লঞ্চ ভাসতে ভাসতে কোথাও গিয়ে থেমেছে। তবে এটুকু বলছি, লঞ্চের কোনো অংশ পোড়ার বাকি নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এই ভিডিও তৈরি করা পর্যন্ত 30 জন নিহতের সংবাদ পেয়েছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 2 শতাধিকের বেশি যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খৈলুর রহমান বলেন, আগুনে 70 থেকে 80 জন দগ্ধ হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দগ্ধদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর দগ্ধদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। লঞ্চটিকে বর্তমানে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরি সাইক্লাইন শেল্টারের পাশে নোঙ্গর করা হয়েছে।